আমরা অনেকেই হোটেলের পরোটা অনেক পছন্দ করি এবং আমরা মনে করি যে হোটেলের পরোটাই সবচেয়ে বেশি মজা হয়। কিন্তু বাসায়ও যে এরকম পরোটা বানানো যায় এটা আমরা অনেকেই জানি না। তো এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা বড় কাচের বাটির মধ্যে আমি অনেকগুলো ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে আমি কোনো মাপ করে দিইনি, আমি আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়েছি। আর এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। আর এটা স্বাদের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে সয়াবিন তেল একটু একটু করে মিক্স করছি। এখানে আমি টোটাল 4 টেবিল চামচ সয়াবিন তেল ইউজ করেছি। আমার যেহেতু এখানে অনেকগুলো ময়দা ইউজ করেছি এই জন্য এতটুকু তেল লাগবেই। আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আর পুরাটা ময়দা আমি মথে নিব কুসুম গরম পানি দিয়েই। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে পানিটা দেইনি, আমি একটু একটু করে পানি মিক্স করছি। আর আমি ময়দাটা মথে নিচ্ছি ভালো করে, কারণ বেশি পানি দিলে আবার বেশি ময়দা দিতে হবে আলাদা করে। এই জন্য আমি অল্প অল্প করে একটু পানি দিচ্ছি আর আমি মথে নিচ্ছি। মানে এখানে এভাবে আপনারা দিলে আপনাদের ব্যালেন্সটা থাকে, যে পানিটা যেন বেশি না হয়ে যায়। অনেকেই আটা দিয়ে হয়তো পরোটা বানান, আমি অবশ্য আমার পার্সোনালি আমি আটা দিয়ে পরোটা বানানো প্রেফার করি না, আমার কাছে ময়দাটা ভালো লাগে। আর ময়দাটা আমার কাছে মনে হয় পরোটার ক্ষেত্রে অনেক বেশি সফট হয়। আর এইটাকে দেখতে পাচ্ছেন যে আমি ভালো করে মথে নিয়েছি, আর একটু হালকা সামান্য তেল দিয়ে আমি আবার একটু ভালো করে মথে নিচ্ছি। এই কাজটা কিন্তু আমি অনেকক্ষণ যাবত করেছি, এই কাজটা আপনারাও অনেকক্ষণ যাবত করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু তেল দিয়ে উপরে এটাকে ঢেকে দিয়েছি। আমি প্রায় আধা ঘন্টার মতো এটা ঢেকে দিয়েছিলাম, মানে এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি আবার এটাকে ভালো করে মথে নিব। এই কাজটা আমি 15 মিনিট যাবত করেছি, কারণ পরোটার যে ডোটা এইটা যত বেশি মথে নেবেন তত পরোটা সফট হবে এবং খেতেও অনেক ভালো লাগে। আমি এখানে আলাদা করে ছোট ছোট ডো বানিয়ে নিচ্ছি, মানে একটা পরোটা বানাতে আমার যতটুকু ডো লাগবে আমি ততটুকু ডো এখানে বানিয়ে নিচ্ছি। আর এখন আমি পরোটা বানানোর জন্য চলে এসেছি। আর আমি যে ওই ডোগুলা যে আরেকটা বাটির মধ্যে রেখেছি, এটা ওই পর্যায়ে আমি ঢেকে রেখে দিব। একটা একটা করে ডো এখানে নিব আমি। আর যতক্ষণ আমি পরোটা বানাবো ততক্ষণ আমি বাটিটা ঢেকে রাখবো। আমি কিন্তু এখানে বাতাস লাগতে দিব না, তাহলে ডোগুলো অনেক ড্রাই হয়ে যায় আর তখন বেলতে অনেক কষ্ট হয়। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ডো নিয়ে এখানে বেলে নিচ্ছি, একটা পরোটা বানিয়ে নিচ্ছি। আমি পরোটা অবশ্য গোল গোল করেই বানাই, অনেকেই চারকোনা বানিয়ে থাকে, অনেকে অনেক শেপ দিয়ে থাকে। আমি ওই টাইপের শেপ দিই না, আমি সবগুলাকেই এরকম গোল গোল করে বানিয়ে নিই। আর আমি যখন পরোটা বানাই আমি একসাথে অনেকগুলাই বানিয়ে নিই। আমি এগুলাকে ডিপ ফ্রিজে স্টোর করে আমি রেখে দিই, কারণ আমার যখন লাগবে তখন আমি জাস্ট ভেজে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বাটির মধ্যে একটা পরোটার নিচে আরেকটা পেপার দিয়ে, মানে প্রত্যেকটার নিচে একটা একটা করে পেপার দিয়ে আমি এরকম ঢেকে আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমি রুটি বা পরোটা দুইটাই এভাবে সংরক্ষণ করি। আর যখন ডিপ থেকে বের করে আপনারা পরোটা ভাজবেন সেক্ষেত্রে আপনারা তাওয়াটা গরম করে নেবেন, ভালো করে গরম করে তাওয়ার তখন চুলার ফ্লেমটা অনেক কমিয়ে দিয়ে তারপর ওই ডিপ থেকে ডিরেক্ট বের করে পরোটাটা দিয়ে দিবেন। আগে থেকে ডিপ থেকে বের করে রাখবেন না, তাহলে কিন্তু এই যে পেপারের সাথে পরোটাগুলো লেগে যাবে। তো এভাবেই আপনি একটা একটা করে ছেঁকে নেবেন। তারপর একটু ছেঁকে নিয়ে লাস্টে একটু তেল দিবেন, তেল দিয়ে তারপর আবার পরোটার মতো করে ছেঁকে নেবেন। আই থিঙ্ক পরোটা কিভাবে ছেঁকতে হয় এটা সবাই জানেন, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করে নেবেন। ভিডিওটা দেখে আপনারা টের পাচ্ছেন যে পরোটাটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর আপনারা চেষ্টা করবেন যে পরোটা যখন বানান তখন একটু চিনি দিতে, ওইটা দিলে কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়। হোটেলে কিন্তু ওরা চিনি দিয়ে থাকে। আমি আপনাদেরকে দেখানোর জন্য দুইটা পরোটা ছেঁকে নিয়েছি এবং পরোটাটা যে কি মজা হয়েছিল, অনেক পারফেক্ট হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন।